আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো একদম ভোরবেলা উঠে গিয়েছি ফজরের আজানের পরপরই। ছেলে যেহেতু কান্নাকাটি শুরু করে দিয়েছে, তার শরীরটা এখনো ভালোভাবে সুস্থ হয়নি। অন্ধকার কেটে ভোরের আলো দেখা যাচ্ছে, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো এখনো ভালোভাবে সূর্য উদয় হয়নি। তো যাই হোক, এদিকে মেয়েও কান্নাকাটি করতেছিল। মেয়েরও ফজরের দিক দিয়ে দেখতেছিলাম যে অনেক জ্বর, প্রায় ১০২ তো হবেই। তো এরকম একটা অবস্থা আরকি বাচ্চাদের নিয়ে। তো পরে হচ্ছে সকালবেলা তো নাস্তা করে নিলাম। তো বাচ্চাদেরকে ১ম এ তো মেডিসিন খাইয়ে দিয়ে হচ্ছে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম। তো ছেলে আর ঘুমায়নি আরকি। তো তাকে নিয়ে হচ্ছে সকালটা এভাবেই কেটে গিয়েছে। তো এদিকে আমি হচ্ছে নাস্তা করে নিয়েছি। নাস্তা করে আরকি বাইরের ওয়েদারগুলো দেখতেছিলাম। ভালোই লাগছিল। আর শীতের দিনে কিন্তু এই রোদটা খুবই ভালো লাগে। তো আমার তো ভীষণ ভালো লাগে। আর মা এখানে হচ্ছে দুধ চা বানিয়ে দিয়ে গিয়েছিল। সেটাই বেলকনিতে বসে হচ্ছে খাইতেছিলাম। ভালোই লাগছিল। আর সাথে মেয়ে হচ্ছে আমার পাশে বসেছিল। যেহেতু তারও জ্বরে অবস্থা খারাপ, তো সেজন্যই আরকি মেয়েও কোনো কিছুই খেতে চাচ্ছে না। তো আমি হচ্ছে এখানে বসে চাটাই খেতেছিলাম। চা খাওয়ার পর আরকি আমি হচ্ছে কিছুদিন আগে হয়তো আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে একটা কাঁথা সেলাই করতেছি। তো সেই কাঁথাটাই কিন্তু সেলাই করা কমপ্লিট হয়েছে। তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসছি। তো পুরনো যে ওড়নাগুলো থাকে সেগুলো ফেলে না দিয়ে হচ্ছে আরকি আমি একটা কাঁথা সেলাই করে নিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এটা মাঝারি সাইজের বানিয়েছি, যেহেতু বাচ্চাদের জন্য বানিয়েছি। তো এই কাঁথাটা বানাতে গিয়ে আমার ৩ টা ওড়না লেগেছে। তো এখানে আমি ৩ টা ওড়নাই চাচ্ছিলাম যে পিঙ্ক কালারের মধ্যেই হোক। তো যতটুকু পিঙ্ক ছিল হালকা, হালকা একটু পিঙ্ক ছিল। তো যাই হোক, তো এরকমভাবে মিলিয়ে আরকি বানিয়ে নিয়েছি। তো কাঁথাটা সেলাই করতে আমার কিছু সময় লেগে গিয়েছে। যেহেতু বাচ্চাদের নিয়ে বুঝতেই পারতেছেন। তো পিছনে কিছু কাপড়-চোপড় দেখতে পারতেছেন। তো সেগুলো হচ্ছে আরকি কিছু কাঁথা শুকিয়েছিল। বাচ্চাদের জামা কাপড় অনেক কিছুই আরকি। তো সেগুলো হচ্ছে আমি একসাথে ভাঁজ করে নিব। তো আজকে এই কাঁথাটাও কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে। তো এটাও যেহেতু শুকিয়ে গিয়েছে। তো সবকিছুই একসাথেই ভাঁজ করব আরকি। তো বোনকে বলতেছিলাম যে ক্যামেরাটা ধরার জন্য, সে ভিডিওটা করে দিয়েছে। তো জানি না কতটুকু ভালো লাগছে আপনাদের কাছে। তো সবসময় তো আমি নিজে একা হাতেই ভিডিও করি। তো সবকিছু তো আর একা হাতে করা সম্ভব নয়। তো সেজন্যই তো যেহেতু এই কাঁথাটাও ধোয়া হয়ে গিয়েছে আর সেটাও শুকিয়ে গিয়েছে, তাই সবগুলো আরকি কাঁথা কাপড় নিয়ে বসছি এখন ভাঁজ করে নিব। তো এখানে বাবা, বোন মানে প্রত্যেকের কাপড়ই ছিল আরকি, বাচ্চাদের কাপড়ও। তো মেয়েও আমার সাথে বসছে, সে নাকি আমাকে হেল্প করবে আরকি, সেটাই আমাকে বলতেছিল। যাই হোক, অন ক্যামেরায় রেখে যদি আমি এগুলো গুছাতে যাই তো অনেকটা সময়েরও ব্যাপার। তাছাড়া ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আপনাদের কাছে হয়তোবা বোরিং ফিল হবে। তো সেজন্যই আরকি অফ ক্যামেরায় আমি সবগুলো কাঁথা কাপড় হচ্ছে ভাঁজ করে নিয়েছি। তো যেহেতু এখন হালকা শীত পড়ে গিয়েছে আর আমার ছেলের কথা কি বলবো, হালকা শীতই মনে হচ্ছে যেন একদম পুরো শীত পড়ে গিয়েছে। সে একদম ঠান্ডা সহ্যই করতে পারে না। মানে অল্প আবহাওয়ায় মানে ঠান্ডা হাওয়া একটু তার শরীরে পড়লেই হয়। মানে সে এগুলো নিতে পারে না আরকি। সহ্য করতে পারে না বললেই চলে। তো যাই হোক, এখানে বাবার কাপড় ছিল, বাচ্চাদের কাপড়, তাছাড়া এখানে মেয়ের কিছু কাপড় ছিল, সেগুলো হচ্ছে আলমারিতে রেখে দিব, নতুন কিছু কাপড়। আর রেগুলার ইউজের যে কাপড়গুলো সেগুলো হচ্ছে আরকি এখন রেখে দিব র‍্যাকের মধ্যে, যেগুলো রেগুলার ইউজ করা হয়। আর ছেলের জন্য কিন্তু এই তো দেখতেই পারতেছেন শীতের কাপড়ও কিন্তু নামিয়ে রেখেছি। তো এই পাশে এই তো কাঁথা কাপড় সবকিছুই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তো গোছানোর পর মেয়ে বলতেছিল যে ক্রিম রোল এনে এটা খাওয়ার জন্য। তো সকালে হচ্ছে সে সবাইকে দিয়েছে, সবাই খেয়েছে। আমি যেহেতু খাইনি, তো সে বলতেছিল যে মা এটা আমি আর তুমি শেয়ার করে খাবো। তো যাই হোক, ভালোই লাগতেছিল। তো আমরা মা মেয়ে আরকি বেলকনিতে আসছি। তো মেয়ে হচ্ছে আরকি বলতেছিল যে চলো আমরা এটা এখন শেয়ার করে খাই। তো মেয়েকে নিয়ে খাইতেছিলাম, ভালোই লাগছিল। তো মেয়ে হচ্ছে সবসময় কিন্তু সবাইকে দিয়ে খেতেই পছন্দ করে, সেটা অবশ্যই আপনারা জানেন। আমার আরও ভিডিওতে মানে আগের অনেক ভিডিওতে আপনারা দেখেছেন হয়তো, যারা রেগুলার ভিউয়ার্স আপনারা আছেন। তো যাই হোক, আমরা মা মেয়ে এখানে রোলটা হচ্ছে আরকি ভাগ করে নিয়ে খাইতেছিলাম, ভালোই লাগছিল। আর এই তো সারাদিন তো মানে একের পর এক লোকজন আসা যাওয়া থাকে, যেহেতু বাবা অসুস্থ, তো সেজন্য আর কি আত্মীয়স্বজন থেকে শুরু করে মানে পাড়ার প্রতিবেশী যারা আছে লোকজন সবাই আসতে থাকে। তো বাবার শরীরটা আগের থেকে একটু বেটার আছে, মানে পরিপূর্ণভাবে এখনও সুস্থ হয়নি। তো এখানে মা আবার এই তো বাবার জন্য লাউ রান্না করবে, তো আমি সেটাই আর কি মাকে একটু হেল্প করতেছিলাম। তো বাচ্চাদের অসুস্থতার পাশাপাশি যতটুকু পারি আর কি, তো সব কিছুতে তো আর করা সম্ভব হয়ে ওঠে না। তো সেজন্যই আর কি, তো এখানে হচ্ছে লাউ রান্না করে নিবে আর হচ্ছে লাউর সিল্কা ভাজি করবে আর কি। যাই হোক, আরও কিছু রান্না করবে, তো সেগুলো আর দেখানো হয়নি। যেহেতু বাচ্চারা অসুস্থ, ওদের
পেছনে আমার সারাক্ষণ থাকতে হয়, তো সেরকমভাবে আর ক্যামেরাতে কোনো কিছু আর ফুটিয়ে তুলতে পারিনি। তো এরপর চলে আসছি ছাদের মধ্যে, যেহেতু ব্ল্যাঙ্কেটটা হচ্ছে ছাদে রোদে দিয়েছিলাম, তো সেই জন্যই আসা আর কি। তো এখানে মায়ের যে বেগুন চারাগুলো রোপণ করে রেখেছিল সেগুলো দেখতেছিলাম, মাশাআল্লাহ বেশ ভালোই বড় হয়ে গিয়েছে। তো গাছপালা দেখতে কিন্তু ভালোই লাগে, আর যখন সেগুলো নিজের শখ থেকে লাগানো হয় তখন কিন্তু দেখতে আরও ভীষণ ভালো লাগে আর কি। তো আমি সবগুলো গাছই আর কি হেঁটে হেঁটে দেখতেছিলাম ছাদের চারপাশ, আর এদিকে হচ্ছে মা এই টক ফলের গাছটা আর কি বেঁধে দিয়েছে, যেহেতু একদম ছড়িয়েছিল, তো সেই জন্যই আর কি অনেক টক ফলও কিন্তু এটার মধ্যে আছে, দেখতে বেশ ভালো লাগছিল। আর এরই একই পাশে হচ্ছে আর কি এখানেই তো কলমি ফুল ফুটে আছে। যাই হোক, ফুল দেখতে তো আমার সবসময় ভালো লাগে, তো আমি দেখতেছিলাম। আর এই পাশে মাশাআল্লাহ মরিচ গাছে বেশ ভালোই মরিচ আছে, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগতেছিল। একদম প্রাকৃতিক একটা পরিবেশ আর কি ছাদের। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই তো এই মরিচ গাছটা আর কি আমি একটু ধরে ধরে দেখতেছিলাম, ভালোই লাগছিল সব কিছু মিলিয়ে আর কি। তো কিছুক্ষণ আমি ছাদে হাঁটাহাঁটি করছিলাম। তো এইখানের এই মিষ্টি কুমড়ার যে ডুগাগুলো, মানে এগুলো কিন্তু খেতে বেশ মজা হয়। তো মা হচ্ছে 2-1 দিনের মধ্যে নিয়ে হচ্ছে রান্না করবে। তো প্রায় সময় এখান থেকে নিয়ে রান্না করা হয়। তো দেখতেও ভীষণ ভালো লাগে, যেমন খেতেও কিন্তু ভীষণ মজা। আর নিজের গাছের বলে কথা। তো এদিকে আবার এই ডিম বেগুন, কিছু ডিম বেগুন ধরেছিল, তারই মাঝে হচ্ছে একটা ডিম বেগুন অনেক বড় হয়ে আছে। তো মার চোখে হয়তো বা পড়েনি, পড়লে হয়তো পেরে নিয়ে যেত। তো সেটাই আমি দেখতেছিলাম। আর যেহেতু হালকা বাতাসও ছিল, তো সেজন্য ঠান্ডাও লাগতেছিল এবং গাছের পাতাগুলো হেলতেছিল, দুলতেছিল, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল আর কি। তো এখানে টমেটোর চারাগুলো কিন্তু কিছুদিন আগে দেখতেই পেরেছেন, একদম ছোট ছোট ছিল, এখন কিন্তু বেশ ভালোই বড় হয়েছে। তো দেখতে ভালো লাগছিল আর কি। তো সন্ধ্যায় আবার এখানে চা বিস্কিট খাইতেছিলাম, তো মেয়ে আর আমি আর কি দুজনে মিলেই। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসলে স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছিল, যেহেতু গলা ব্যথা, বুঝতেই পারতেছেন, মানে আমার ভয়েস শুনে বসে আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন। তো সেই পর্যন্তই, সবাই সাথেই থাকবেন। যারা লাইক দেননি মনে করে লাইক দিয়ে আর কি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই পর্যন্ত যারা আছেন তাদেরকেও বলে দেব, যারা ভুলে গিয়েছেন লাইক দিয়ে আর কি বেরিয়ে যাবেন। তো সবাইকে হচ্ছে যারা যারা হচ্ছে ফুল ওয়াচ করে ভিডিও দেখেন, আপু ভাইয়াদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তো এই তো চা খেয়ে নিলাম। তো চা খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।